আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে কথা বলতে হবে ক্লাসের মধ্যে, সবাইকে কথা বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানাতেও ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ডিভাইসের মাধ্যমে আমরা ক্লাস করতেছি এবং যে বয়সে আমরা ক্লাস করতেছি দুটোই ব্যতিক্রম। এই ডিভাইসের মাধ্যমে আজকে যতটা অধপতন ঘটেছে পৃথিবীর বুকে, মানে কয়েকশো বছর মধ্যে এত অধপতন অন্য কোনো ডিভাইসের মাধ্যমে হয় নাই। কি বলেন? জি ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে যে পরিমাণ অধপতন এই 200 বছরের মধ্যে ঘটেছে, এরা কি এরকম ছিল? জি আবার ফেতনার জামানা, যেখানে আমার ভাই ফিলিস্তিনে রক্ত ঝরাচ্ছে, সেখানে আজকে আমরা এখনো নিরাপদে নামাজ পড়তে পারতেছি, মানুষকে দাওয়াত দিতে পারতেছি। এটা বহুত বড় একটা নিয়ামত। আর একটা জিনিস, সময় এটা অনেক বড় দামি জিনিস। সময় এটা অনেক বড় দামি জিনিস। আপনার আজকে টাকা নেই, কালকে আপনি টাকা ইচ্ছা করলে আল্লাহ তাআলা চাহে তো কামাই করতে পারবেন, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে এটা কিন্তু আমরা আর ফিরে পাবো না। এই জন্য আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমাদের কি ক্লাস? প্রথম ক্লাস। প্রথম ক্লাস। এই প্রথম ক্লাস থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আমার এই 3টি মাস, যেহেতু আমরা এখানে কোনো শিক্ষার্থীদেরকে ভর্তি নেই না, বিশেষ করে কওমি মাসের ছাত্রদেরকে আমরা ভর্তি নেই না, কারণ তারা মোবাইল ইত্যাদি বাদ দিয়ে একনিষ্ঠভাবে মাদ্রাসায় যদি মেহনত করে তার অনেক ফায়দা হবে। মোবাইলের পিছনে পড়ে যদি অনলাইন ইত্যাদি পিছনে পড়ে ছাত্র জামানাতেই, এর ফায়দা কতটুকু হবে জানি না, কিন্তু ক্ষতিটা অনেক হবে। কি বলেন, আপনারা কি আমার সাথে একমত? জি জি এজন্য অনেক শিক্ষার্থীকে আমি ভর্তি নেই নাই। অনেকেই মন খারাপ করছে, অনেকে মনে করেন যে আমাদের ভাব বেশি। ভাবের থেকে কোনো কিছু না। না না এটা ভাবের কিছু নাই, কি ভাব আছে নাকি? জি না জি না, আচ্ছা, লাভের থেকে ক্ষতি ওদের জন্য। জি এই জন্য আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি নেই না। হ্যাঁ, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমরা ভর্তি নেই। তারা বাড়ি থেকে জি সাধারণত মোবাইলতে চালায়, এই জন্য তাদের একটু কি থাকে, সুযোগ থাকে। আচ্ছা, তো আমরা গত কয়েকদিন ফ্রি ক্লাস করিয়েছি আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আপনারা যারা এখানে যুক্ত আছেন, মোটামুটি আজকে একজনকে আমি দেখতেছি নতুন, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার এখানে একটু আজান হচ্ছে তো। আচ্ছা, তো দয়া করে রাখেন। এই অধিকাংশ হচ্ছে নতুন শিক্ষার্থী, পুরাতন শিক্ষার্থী। তারপরও আমরা, যেহেতু আজকে প্রথম ক্লাস, আইনি ক্লাস, ইনশাল্লাহ আমরা শুরু থেকেই একেবারে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। আর যতটুকু পড়বো ততটুকু আমরা ইসরায়েলের মাধ্যমে আমাদের জেনে বসাবো। আমাদের নাহু সরফ ইত্যাদি পড়া মাকসাদ না। আমি আবার বলতেছি, নাহু সরফ পড়া মাকসাদ না। আমার সহি শুদ্ধভাবে আরবি ইবারত পড়া, সহি শুদ্ধভাবে তর্জমা তুলতে পারা, এটা হচ্ছে মাকসাদ, তাই না? জি সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাকসাদকে, আমাদের যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ক্লাসে বসেছি, সামনে আরো আমরা মেহনত করবো ইনশাল্লাহ। এই মেহনতকে আল্লাহ তাআলা যেন নাজাতের জন্য জরিয়া বানায় দেন। আমিন। আর এখন আমাদের মাঝে
কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের সবক শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে কোরআনে কারীম তেলাওয়াত করবেন আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার অনলাইন মানে ভার্চুয়াল ছাত্র নাকি সাখাওয়াত হোসাইন সাহেব শেরপুরি। জি সংক্ষিপ্ত আকারে আমরা কোরআনে কারীমের মাধ্যমে শুরু করে নিই। আপনার কি খারাপ লাগতেছে আপনাদের? জি না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, রাহিমাকাল্লাহ, হাফিযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহু আকবার। এখন আমরা একটু দোয়ার মাধ্যমে শুরু করতে পারি। আমাদের মধ্যে দোয়া করবেন এখন মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব। আপনি একটু আমাদের সকলের পক্ষ থেকে দোয়া করেন, আমরা আমিন আমিন বলবো ইনশাআল্লাহ। আপনি মুরব্বী উস্তাদ, আপনি করলে ভালো হয়। আমি ছোট মানুষ, একেবারে ছোট মানুষ, আপনার এলমি কাছে আমলি বয়স সব দিক দিয়ে ছোট। জি উস্তাদ জি, শুরু করে দেই, আমরা আমিন বলবো ইনশাআল্লাহ। اللهم صل وسلم واستغفر الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم آمين. لا من كل بلاء الدنيا وعذاب الآخرة آمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى آمين آمين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك آمين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين آمين. يا الله تعالى আমরা দিন শিখার জন্য আল্লাহ একত্রিত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে সহিহ দিন শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। آمين আল্লাহ আমাদের ইলমে দ্বীনের মধ্যে ইলমে নাহও ইলমে সরফ আল্লাহ آمين ইলমে আদব এর ক্ষেত্রে আমাদের যে অপূর্ণতা আছে আল্লাহ সেই آمين অপূর্ণতাকে পূর্ণতা করার জন্য আমরা আবার মেহনত করতেছি। আল্লাহ آمين আমাদের সকল মেহনতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকে آمين الله শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে সুস্থতার সাথে আল্লাহ آمين আমাদেরকে মেহনত করার তৌফিক দান করে দেন। আল্লাহ آمين বিল কুফাইল আমাদের সকলের মুনাজাতকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। سبحان آمين ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া যে আমরা প্রথম ক্লাসে যুক্ত হতে পেরেছি।
এখন আমরা যেগুলো পড়েছিলাম সরফ, নাহু, আরবি ভাষা, প্রত্যেকদিন আমরা কিছু কিছু করে পড়বো ইনশাআল্লাহ, এবং প্রয়োজনীয় পড়াগুলো পড়ে আমরা আমাদের যে দুর্বলতাগুলো আছে এই দুর্বলতাগুলো কাটিয়ে তুলবো ইনশাআল্লাহ। আর একটা বিষয়, যারা আমাদের এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনাদের জন্য বলছি, একদিনও অনুপস্থিত থাকা যাবে না। যদি কোনো কারণে অনুপস্থিত থাকতে হয় তাহলে মেসেজের মাধ্যমে আমাকে আগে জানাতে হবে যে আজকে আমি ক্লাসে উপস্থিত থাকতে পারতেছি না, এটা জানাইতে হবে। দ্বিতীয় কথা, আপনাদেরকে লেখা দেওয়া হবে। আপনারা সকলেই একটা খাতা রাখবেন, যে খাতাতে আমরা লেখা দিব, এই লেখাগুলো প্রত্যেকদিন লেখে লেখে মোবাইলে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। এগুলো বাধ্যতামূলক, কারণ আমি শুধু পড়লাম লিখলাম না, তাহলে অনেক ক্ষেত্রে আমার ফায়দা কম হবে। আমরা ক্লাস করাবো সপ্তাহে 3 দিন, আর আপনারা তাকরার করবেন 3 দিন, বুঝছেন? মাত্র 3টি মাস একটু মেহনত করেন, দেখবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে যে একটা ভয় কাজ করতেছিল, বা আমি আরো যে দক্ষতা অর্জন করার জন্য, বা এই যে কোর্সে আমরা যুক্ত হয়েছি, এটা থাকবে না ইনশাআল্লাহ। এজন্য সকলেই এখন থেকে আজম বিল জজম একবারে পাক্কা ইরাদা করি, আমরা আমাদের এই 3টি মাস এমন ভাবে কাটিয়ে তুলবো যাতে করে এই 3টি মাস আমার জীবনের জন্য একটা পুঁজি হয়ে থাকে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেকদিন লেখা দিতে পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। যেই লেখাগুলো দেওয়া হবে আপনারা লিখে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু দেখা যায়? জি হুজুর দেখা যাচ্ছে লবজ। লফজ দেখা যাচ্ছে? তো হয়তো প্রতিদিন খালি লফজই পড়াবেন নাকি? আলহামদুলিল্লাহ হুজুর, যেটাই হলো আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, জি সেহেতু আমরা এখন থেকে আর কেউ এখানে অতিথি নেই, সবাই আমরা ছাত্র ভাই, বুঝছেন? সবাইকে মনোযোগের সাথে আওয়াজ দিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো প্রথমে লফজ, লফজ সম্পর্কে আমরা সকলে জানি যে লফজ কাকে বলে? মানুষের উচ্চারিত ধ্বনিকে, আওয়াজকে লফজ বলে, তাই না? জি জি। এই লফজ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? মাদু মুহমাল। মাউজু, মাউজু মুহমাল। 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 মাউজু কাকে বলে? অর্থবোধক আওয়াজকে মাউজু বলে। অর্থবোধক আওয়াজকে মাদু বলে। মাউজু বলে। মাউজু বলে। মুহমাল কাকে বলে? অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। আচ্ছা, মাউজু এটা আবার কয় প্রকার? দুই দুই প্রকার। দুই কি কি? প্রকার, মুফরাদ বা মুরাক্কাব। কালিমা মুরাক্কাব। হ্যাঁ, ভালো আছে। ভাত খাইনি, আমি ক্লাস করাচ্ছি। না, ভাত খাইনি, ভাত খাইনি, এখনো ক্লাস করাচ্ছি অনলাইনে। মার্জিয়া ভিতরে আছে, আমি ক্লাস করাচ্ছি অনলাইনে। মোবাইলে কাজ করতেছি তো, আর একটু আগে ফোন দিলে পারতেন। তো ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, মাউজু দুই প্রকার, মুফরদ বা কালিমা, আরেকটা কি মুরাক্কাব, তাই না? মুরাক্কাব। এই জি মুফরদ বা কালিমা এটা কাকে বলে? একক শব্দকে মুফরাদ বলে। একক শব্দকে আর মুফরাদ। মুরাক্কাব কাকে বলে?
যুক্ত শব্দকে যুক্ত মুরাক্কাব বলে। শব্দকে মুরাক্কাব বলে। যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। মুরাক্কাব মুরাক্কাব বলে, তাই না? আচ্ছা, জি। মুফরাদ কয় প্রকার? 3 প্রকার। মুফরাদ 3 প্রকার। কি কি? ইসম ফেল হরফ। ইসম ফেল ইসম হরফ ফেল হরফ। আর মুরাক্কাব কয় প্রকার? 2 প্রকার। 2 এটা প্রকার। সামনে পড়ি আসবে, নাই জি। মুরাক্কাব এখনো পড়ানো হয় নাই। জি আচ্ছা, জি। ইসিম কাকে বলে? জামানা ব্যতীত নিজের জামানা অর্থ ব্যতীত বোঝালে নিজের ফেল। অর্থ বুঝাইলে তাকে ইসিম বলে। আর ফেল কাকে বলে? জামানা জামানা সহ সহ নিজের অর্থ নিজের অর্থ বোঝালে বুঝাইলে ফেল বলে। ফেল বলে। হরফ কাকে বলে? অন্যের অন্যের সাথে সাথে মিলে মিলে নিজের অর্থ বুঝাইলে তাকে হরফ হরফ বলে। বলে। যে অর্থ প্রকাশের রেকর্ড হয় হরফ। আচ্ছা, তাহলে আমরা পড়া বুঝতেছি তো আলহামদুলিল্লাহ, তাই না? জি আলহামদুলিল্লাহ। এতটুকু পড়া আমাদের হয়েছে কার কার? জি হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে শুনাইতে পারবে? জি হুজুর পারবো আমার ইনশাআল্লাহ। এখানে হুজুর প্রত্যেকদিন পারবেন। পড়া শুনাইতে হবে, বুঝছেন? জি 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 প্রত্যেকদিন পড়া শুনাইতে হবে ইনশাআল্লাহ। এরকম জি না যে অনলাইন এটা কেমনে পড়ে না পড়ে, এরকম কিছু না। অনলাইনেও পড়া শোনানো যায়, তাই না? জি। জি জি। আগে এটা আপনারা সবাই 3 বার পড়েন, পড়ার পর আমি পড়া ধরবো ইনশাআল্লাহ। আমি নাম বলবো, জি আপনারা পড়া বলবেন। মানুষের জি। বলে মানুষের পড়া দেখা যাচ্ছে তো, তাই না? লফজ এর জি জি দেখা যাচ্ছে। মানুষের একটু বড় হলে ভালো হয়। লফজ এর সংখ্যা মানুষের লেখা বড় আওয়াজ করলে গুলো ইয়া করে দেখা যাবে। মুহাম্মাল একটু এক্সেস বড় হলে সুন্দর হয়। অর্থবোধক শব্দকে মানুষের উচ্চারিত আওয়াজকে উচ্চারিত আওয়াজকে লফজ বলে। موضوع مهمل موضوع مهمل موضوع مهمل موضوع مهمل موضوع মানুষের উচ্চারিত আওয়াজকে লফজ বলে। মাহমুদ লফজ প্রকার মওজুদ বলা হয়। মুবতাদা আওয়াজ মওজুদ বলে। জায়েদ আর موضوع মুবতাদা موضوع মুহম্মাল বলে। তায়ের তোমার ফকর মওজুদ প্রকার কালিমা মুফরাদ কালিমা মুফরাদ তোমার মুরাক্কাব মুফরাদ আবার 3 প্রকার। সিম্পল হরফ সিঙ্গেল হয়। জামানা موضوع অর্থবোধক আওয়াজকে জামানা ব্যতীত নিজের অর্থ বুঝালে আওয়াজকে موضوع বলে অর্থবোধক আওয়াজ মুফরাদ বলা হয়। একক শব্দ হলে মুফরাদ। একক শব্দ মুরাক্কাব যুক্ত অর্থবোধক শব্দ আওয়াজকে موضوع বলে অর্থবোধক আওয়াজকে موضوع বলে আবার 3 প্রকার। এতটুকু হয়েছে? মুরাক্কাব পর্যন্ত হয়েছে আওয়াজকে সবার? মুহমালুন বলে জি জি موضوع আচ্ছা, তো নিচের দিকে দেই নাকি? মুফরদ কালিমা মুফরদ মুরাক্কাব মুফরাদ 3 প্রকার। ইসম শরীফ হরফ মুফরদের ইসমের সঙ্গে সঙ্গে জামানা ব্যতীত নিজের অর্থ বুঝাইলে হলে মুফরদ শব্দ যথা হলে মুফরদ ইরশাদ জামানা সহ নিজের অর্থ বুঝাইলে ফেল নাসারা আরব বলা হয়। অন্যের সাথে মিলে নিজের অর্থ অন্যের সাথে মিলে নিজের অর্থ বলে বোঝায়। মুরাক্কাবে অন্যের সাথে যুক্ত মিলে শব্দ নিজের অর্থ হলে বোঝায়। মুরাক্কাব নিজের অর্থ বুঝাইলে মুফরদে যুক্ত শব্দ হলে অন্যের মুফরদ সাথে মিলে নিজের অর্থ বোঝায়। আওয়াজ যুক্ত শব্দ হলে মুরাক্কাব অন্যের সাথে মিলে নিজের অর্থ বোঝালে হরফ। কালিমা মওজুদ অর্থ প্রকার মুফরাদ প্রকার মুফরাদ হারাম জানেন না? মুফরাদ বা কালিমা মাঝখানে মুফরাদ শিখে বলা হয় অর্থবোধক আওয়াজ কালিমা মুফরদ হয়েছে? সকলের হয়েছে? বড় ক্লাস করে। আচ্ছা, এখন আমি নাম বলবো, আপনারা পড়া বলবেন, হ্যাঁ? জি তো ইনশাআল্লাহ। বলতাম জমুক ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে একজন বলেন, এখন এরকম ভাবে বলবো না, এখন নাম বলবো, আপনারা পড়া বলবেন। যেহেতু এই পড়াটা আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন ধরে পড়তেছি, তাই না? জি জি আস্তে। আচ্ছা, সাব্বির ভাই বলেন পড়া। লাফজুন এর সংজ্ঞা মানুষের উচ্চারিত আওয়াজকে লাফজুন বলে মাহমুদুন। লাফজুন 2 প্রকার মাউদুউন মুহমালুন। মাউদুউনের সঙ্গে অর্থবোধক আওয়াজকে মাউদুউন বলে, যেমন জায়েদ খালেদ। তারপরে মুহমালুন এর সঙ্গে অর্থবিহীন আওয়াজকে মুহমালুন বলে, চুমুর ফকর
তারপরে আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে সাব্বির ভাই, কথাগুলো আস্তে জি শোনা যাচ্ছে একটু। জি كن বলেন বলেন বলেন। মাউদুউন দু প্রকার, কালিমা মুফরদ মুরাক্কাব। মুফরদ এর সংজ্ঞা একক শব্দকে মুফরদ বলে, মুরাক্কাব যুক্ত শব্দকে মুরাক্কাব বলে। কালিমা মুরাক্কাব, কালিমা মুফরদ তিন প্রকার: হরফ, ইসম, ফেল। হরফ ইসম নিজের অর্থ, জামানা ব্যতীত যে নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসম বলে। ফেল জামানা সহ যে নিজের অর্থ প্রকাশ করে তাকে ফেল বলে। যে হরফ, যে অন্য অন্য শব্দের সাহায্যে ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। আচ্ছা, এরপরে একজন বলেন, রুহুল আমিন বলেন, রুহুল আমিন, রুহুল আমিন। জি হুজুর, মানুষের উচ্চারিত আওয়াজকে লব্জ বলে। লব্জ দুই প্রকার: লব্জে মাহাদু, লব্জে মুহমাল। লব্জে মাহাদু অর্থযুক্ত শব্দ, আর লব্জে মুহমাল অর্থহীন শব্দ। লব্জে মাহাদুটাকে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে: মুফরদ কালিমা আর মুরাক্কাব। মুফরদ হচ্ছে একক শব্দ, আর মুরাক্কাব হচ্ছে যুক্ত শব্দ। কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: এসএম, ফেল, হরফ। জামানা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করলে এসএম, যথা জাইদুন, কিতাবুন, ডাকা ইত্যাদি। এরপর জামানা সহ নিজের অর্থ প্রকাশ করলে ফেল, যথা নাসারা, জরাবা, ফাতাহা ইত্যাদি। হরফ জামানা ছাড়া এসএম ফেলের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ সাহায্য করে, এটা হরফ মিনিলাফি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে পড়া বলেন, আলমগীর হোসাইন। আলমগীর হোসাইন পড়া বলেন। আলমগীর হোসেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল কাইয়ুম সাহেব পড়া বলেন। লব্জ অর্থবোধক আওয়াজকে, মানুষের উচ্চারিত আওয়াজকে লব্জ বলে। লব্জ দুই প্রকার: মওজু, মুহমাল। খাও কষ্ট করে খাও। মওজু অর্থবোধক আওয়াজকে মওজু বলে, অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। মওজু দুই প্রকার: মুফরাদ, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম নিজের অর্থ, জামানা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করে, যেমন জায়েদ। জামানা সহ নিজের অর্থ প্রকাশ করে ফেল, নাসারা, জরাবা। জামানা এবং ইসিমও না, নাম ফেলও না, অন্যের সাথে মিলিত হয়ে যে অর্থ প্রকাশ করে তাকে বলা হয় হরফ, যেমন মিন, ইলা। মাশাআল্লাহ। এখন আমরা পড়া দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। ফেল প্রথমত তিন প্রকার, তাই না? জি জি ফেল প্রথমত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। একটা হচ্ছে বিএতেবারে মানা ওয়া জামান, একটা বিএতেবারে হরফে আসলি, আর একটা বিএতেবারে আকসামি হরফ। এই তিনটা একটু 5 বার বলেন।
باعتبار معنى وزمان باعتبار حرف أصلي باعتبار باعتبار عدد معنى الحروف والزمان باعتبار حرف أصلي باعتبار أقسام حرف ثلاثين بقر باعتبار معنى باعتبار والزمان معنى والزمان حرف باعتبار أصلي باعتبار باعتبار أقسام باعتبار حروف حرف تلتين أصلي بقر باعتبار معنى معنى والزمان والزمان باعتبار حرف أصلي باعتبار أقسام الحرف أقسام الحروف باعتبار أقسام الحروف باعتبار معنى والزمان باعتبار باعتبار حرف حرف أصلي أصلي باعتبار باعتبار معنى أقسام والزمان الحرف باعتبار الزمان باعتبار أصل باعتبار معنى باعتبار والزمان الحرف باعتبار أصل باعتبار باعتبار الزمان باعتبار أصل باعتبار أقسام الحرف باعتبار أقسام الحروف باعتبار باعتبار الزمان باعتبار الأصل باعتبار أقسام الحرف باعتبار الزمان باعتبار الأصل باعتبار أقسام الحرف حرف أصلي باعتبار حرف أصلي باعتبار معنى والزمان معنى والزمان باعتبار معنى والزمان باعتبار معنى والزمان باعتبار معنى والزمان আচ্ছা বলেন তো একজন সাখাওয়াত বলেন ثلاثين بقر باعتبار معنى والزمان باعتبار حرف أصلي باعتبار أقسام حرف জি দিলওয়ার হোসেন বলেন দিলওয়ার হোসেন تلتين بقر باعتبار معنى والزمان باعتبار حرف أصلي باعتبار أقسام الحرف আসাদুল ইসলাম আসাদ জি হুজুর জি باعتبار اسم حرف باعتبار حرف اصلي باعتبار معنى والزمان জি মাশাআল্লাহ এটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে সবারই হবে ইনশাআল্লাহ আলমগীর হোসেন আছেন আলমগীর আচ্ছা রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম পড়া বলেন ভাই আমি এখনো পড়া বুঝতে পারতেছি না, তো আমি পারি নাই। আচ্ছা আচ্ছা আমাদের এদিকে লাইনের সমস্যা ছিল তো কারেন্টের। জিএম শামীম শামীম উদ্দিন জি বলেন فعل तीन प्रकार হ্যাঁ معنى والزمان باعتبار حروف أصلي باعتبار أقسام حروف আচ্ছা এই যে বিআইতিবারে মানা ওয়া জামান এটা জামান এবং অর্থের দিক দিয়ে চার প্রকার কয় প্রকার चार प्रकार زمان और চার दिख প্রকার गया चार प्रकार হ্যাঁ मादी और মাজি नहीं মুজারে আমর নাই মাজি মুজারে আমর নাই জি সকলে বলেন মাজি মুজারে আমর নাই মাজি মুজারে आगे लेकर आगे लेकर माना और বিআইতে जमान মানা दिख ওয়া জামান চার প্রকার মাজি মুজারে আমর নাই উস্তাদ জি কিছু শোনা যাইতেছে না, একদম কিছু শুনতে পাচ্ছি না, আস্তে আস্তে। আমার কথা শোনা যায় না জি না, শোনা যাচ্ছে না, খুব মোবাইল কানে ধরা লাগছে। আচ্ছা অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন जी हुजूर सुनते তাহলে पाচ্ছি উত্তর জি আপনার মোবাইলে মনে হয় সমস্যা আছে আমার কথা অন্যরা শুনতে পাচ্ছে আচ্ছা যদি একটু দেখেন সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা আচ্ছা এরপরে বলেন যে বিআতিবারে হরফে আসলি বিআতিবারে हर्फ असली আসল হরফের দিক দিয়ে আসল হরফের দিক দিয়ে ফেল দুই প্রকার সুলাসি রুবাই সুলাসি असल हरफ রুবাই জি বলেন সকলে বলেন পাঁচবার असल हरफ दिख गया फैल दो बगल सुलासी रुबाई असल हरफ दिख गया फैल दो बगल सुलासी रुबाई असल हरफ दिख गया फैल दो बगल सुलासी रुबाई असल हरफ दिख गया फैल दो बगल सुलासी रुबाई असल हरफ दिख गया फैल दो बगल सुलासी रुबाई असल सुलासी रुबाई असल हरफ दिख गया असल हरफ असल हरफ दिख गया फैल दो बगल सुलासी আসলের দিকে ফেল কয় প্রকার
কে দুই বলবে? প্রকার। দুই প্রকার। রুহুল আমিন সাহেব বলেন। জি হুজুর, বলেন। হরফে আসলি দুই প্রকার, সোলাসি রুবাই। সোলাসি 3 অক্ষর বিশিষ্ট, রুবাই 4 অক্ষর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আকসাম হরফ অর্থাৎ হরফের প্রকার ভেদের দিক দিয়ে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। সহিহ, মাহমুদ, সহিহ, মুতাল, মুজাব। মাহমুজ, মু'তাল, মুযাব। বলেন। সহিহ, মাহমুজ, মু'তাল, মুযাব। আকসামুল হরফের দিক দিয়ে ফেল 4 প্রকার। সহিহ, মাহমুজ, মু'তাল, মুযাব। 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 সহি মাহমুদ মুতাল মুযাব। আকসামুল হরফের দিক দিয়ে ফেল 4 প্রকার। সহিহ, মাহমুজ, মু'তাল, মুযাব। সহিহ, মাহমুজ, সহি মু'তাল, মাহমুদ মুযাব। সহিহ, মুতাল মুযাব। মাহমুজ, সহি মু'তাল, মাহমুদ মুযাব। মুতাল সহিহ, মুযাব। মাহমুজ, আকসামুল মু'তাল, মুযাব। হরফের দিক সহিহ, দিয়ে ফেল 4 প্রকার। সহি মাহমুদ মুতাল মুযাব। আকসামুল হরফের দিক দিয়ে ফেল 4 প্রকার। সহি মাহমুদ মুতাল মুযাব। সহি মাহমুদ মুতাল মুযাব। সহি মাহমুদ মুতাল মুযাব। আকসামুল হরফের দিক দিয়ে ফেল 4 প্রকার। সহি আচ্ছা, মাহমুদ একজন মুতাল বলেন তো, মুযাব। কে বলবেন? জিএম আকসামুল শামীম। হরফের দিক দিয়ে ফেল 4 প্রকার। সহিহ, মাহমুদ, মুতাল, মুজাব। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন। আমিনুল ইসলাম। আকসামুল হরফের দিক দিয়ে 4 প্রকার। আকসামুল হরফের দিক দিয়ে হরফের প্রকার 4 হচ্ছে ফেল 4 প্রকার। সহিহ, মাহমুজ, মু'তাল, মু'তাল, মুযাব। মুযাব। আচ্ছা, ফেল এর সিগা 2 প্রকার। প্রথমত কি ফেল এর সিগা 2 প্রকার, তাই না? 2 প্রকার। জি। মুসবাত, মানফি। মুসবাত, মানফি, যাকে ইসবাত নফি বলে, তাই না? জি, ইসবাত। জি, জি। হ্যাঁ, হা বাচক হলে মুসবাত, না বাচক হলে মানফি। মানফি। এগুলো এগুলো তো আপনারা সবাই পড়ছেন এর আগে, তাই না? জি, হা বাচক হলে কি হয়? মুসবাত। আর না বাচক হলে? মানফি। তাহলে ফেল প্রথমত ফেল ফেলের সিগা প্রথমত কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। ফেলের সিগা প্রথমত 2 প্রকার, মুসবাত, মানফি। হা বাচক হলে মুসবাত, না বাচক হলে মানফি। এই এই কথাগুলো 3 বার বলেন, 3 বার। ফেল এর সিগা করতে 2 প্রকার। ফেল সিগা করতে 2 প্রকার। মুসবাত, মানফি। আবাচক, নাবাচক। নাবাচক। ফেলের থেকে 2 প্রকার। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। ফেলের সিগা 2 প্রকার। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। আবাচক, নাবাচক। নাবাচক বা নাবাচক। নাবাচক। মানফি হলে নাবাচক। ফেলের 2 প্রকার। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। আবাচক, মুসবাত, আবাচক, মানফি। আবাচক, মুসবাত, নাবাচক, মানফি। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। মুসবাত, মানফি। ফেলের সিগা 2 প্রকার। মুসবাত, মানফি। আবাচক, মাশাআল্লাহ। এই একজন বলেন তো দেখি, একজন বলেন। ফেলের সিগা 2 আবাসক প্রকার। হলে মুসবাত, মুসবাত, মানফি। আবাচক, নাবাসক মুসবাত, হলে নাবাচক, মানফি। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার, মারুফ, মাজহুল। মারুফ, মাজহুল। মাহমুদ, মাজহুল। কি বলেন? প্রত্যেকটি সিগা আবার কয় প্রকার? 2 প্রকার। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। কি মারুফ, কি? মাজহুল। মাহমুদ, মারুফ, মাজহুল। মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, 2 প্রকার। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, মাজহুল। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। আবার 2 মারুফ, প্রকার। মাজহুল। মারুফ, প্রত্যেকটি মাজহুল। সিগা আবার 2 প্রত্যেকটি প্রকার। সিগা মারুফ, আবার 2 মাজহুল। প্রকার। মারুফ, মাজহুল। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, মাজহুল। প্রত্যেকটি সিগা আবার 2 প্রকার। মারুফ, মাজহুল। আচ্ছা, প্রত্যেকটি মারুফ সিগা কাকে আবার 2 বলে? প্রকার। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল জানা না থাকলে মাজহুল, তাই না? দেখেন, আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে কিন্তু এই সংজ্ঞাগুলো বলতেছি, নাকি জি। বিস্তারিত বলতেছি? সংক্ষিপ্ত আকারে। আপনারা যে পড়েছেন, এত সংক্ষিপ্ত পড়েছেন কিনা আমার জানা নেই, তাই না? বাকি সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ। পড়ার কারণে আপনার কি অস্পষ্ট হচ্ছে আপনাদের, নাকি স্পষ্ট হয়ে যাচ্ছে? স্পষ্ট, আলহামদুলিল্লাহ। জি। আমাদের ফাইল জানা সমস্যা থাকলে নেই। মারুফ, ফাইল জানা না থাকলে মাজহুল। বলেন। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল না জানা থাকলে মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল না জানা থাকলে মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল না জানা থাকলে মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল না জানা থাকলে মাজহুল। ফাইল জানা থাকলে মারুফ, ফাইল না জানা আচ্ছা, থাকলে মাজহুল। প্রত্যেকটি সিগা আবার লিঙ্গ হিসেবে কয় প্রকার? 2 প্রকার, 2 মুজাক্কার, প্রকার। মুয়ান্নাস। মুজাক্কার, মুয়ান্নাস।
জি বলেন প্রত্যেকটি বলেন সিগা বলেন লিঙ্গ হিসেবে দুই প্রকার। প্রত্যেকটি সিগা লিঙ্গ হিসেবে দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস। আবার দুই সিগা লিঙ্গ হিসেবে আমি দুই প্রকার। প্রত্যেকটি সিগা পুল্লিঙ্গ লিঙ্গ হলে হিসেবে দুই প্রকার। মুজাক্কার আর স্ত্রীলিঙ্গ হলে কি মুয়ান্নাস, তাই না? প্রত্যেকটি সিগা লিঙ্গ হিসেবে দুই প্রকার, মুযাক্কার লিঙ্গ হিসেবে দুই প্রকার। প্রত্যেকটি সিগা লিঙ্গ হিসেবে দুই আচ্ছা প্রকার, মুযাক্কার প্রত্যেকটি সিগা আবার তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার সিগা আবার তিন প্রকার। একটা সিগা আবার তিন ওয়াহেদ, প্রকার হাজির, মুতাকাল্লিম। ওয়াহেদ ওয়াহেদ, হাজির হাজির, হাজির গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, অনুপস্থিত হলে গায়েব, উপস্থিত হলে হাজির, বক্তা হলে মুতাকাল্লিম। বলেন বলেন বলেন। অনুপস্থিত হলে গায়েব, উপস্থিত হলে হাজির, বক্তা হলে মুতাকাল্লিম। প্রত্যেকটি সিগা আবার তিন প্রকার, গায়েব, হাজির, মুতাকাল্লিম। অনুপস্থিত হলে গায়েব, উপস্থিত হলে হাজির, বক্তা হলে মুতাকাল্লিম। গায়েব হলে গায়েব গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। উপস্থিত হলে গায়েব, উপস্থিত হলে হাজির, বক্তা হলে মুতাকাল্লিম। বক্তা হলো মুতাকাল্লিম। উপস্থিত হলে হাজির উপস্থিত থেকে গায়েব হাজির বক্তা হলো মুতাকাল্লিম। আচ্ছা প্রত্যেকটি সিগা আবার বচন হিসাবে তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। বচন ওয়াহেদ হিসাবে কয় প্রকার? প্রত্যেকটি থেকে আলাদা তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা ওয়াহেদ প্রত্যেকটি সিগা আবার বচন হিসেবে তিন প্রকার, আবার বচন বচন হিসেবে তিন প্রকার। প্রত্যেকটি সিগা আবার বচন হিসেবে তিন প্রকার, ওয়াহেদ, ওয়াহেদ আবার মুআন্নাস বচন হিসেবে তিন প্রকার, ওয়াহেদ, জমা। প্রত্যেকটি সিগা আবার ওয়াহেদ তাসনিয়া জমা। প্রত্যেকটি সিগা আবার বচন হিসেবে তিন প্রকার, ওয়াহেদ, জমা। এক বচন হলে ওয়াহেদ, দুই বচন হলে তাসনিয়া, বহু বচন হলে জমা। এক এক বচন হলে বচন হলো ওয়াহেদ, ওয়াহেদ, দুই বচন হলে তাসনিয়া, বহু বচন হলে কি দুই বচন হলো জমা। তাসনিয়া, বহু বচন হলো জমা। এক বচন এক হলে বচন হলো ওয়াহেদ, দুই বচন হলো তাসনিয়া, বহু বচন হলে জমা। এক বচন হলো ওয়াহেদ, দুই বচন হলে প্রত্যেকটি সিগা তাসনিয়া, আবার বহু বচন হলে বচন হিসেবে তিন জমা। প্রকার, এক বচন তাসনিয়া হলো জমা। ওয়াহেদ, দুই এক বচন বচন হলো হলো তাসনিয়া, দুই বচন বহু বচন হলো জমা। সিগা আবার বচন হিসেবে এক তিন বচন প্রকার হলো ওয়াহেদ, দুই বচন হলো তাসনিয়া, জমা, বহু ওয়াহেদ, বচন হলো তাসনিয়া জমা। জমা। এক বচন হলো ওয়াহেদ, দুই বচন হলে তাসনিয়া, বহু বচন হলে জমা। এক বচন হলো ওয়াহেদ, বচন হলো ওয়াহেদ, দুই বচন হলো আচ্ছা তাসনিয়া, বহু মোটামুটি বচন আমরা হলো কয়েকটা জিনিস পড়লাম, তাই না? কয়েকটা পরিভাষা সরফের জন্য খুবই জরুরি। এছাড়া আরো অনেক আছে, সবগুলো তো প্রয়োজন বেশি পড়ে না। তো যাই হোক, এই কয়েকটা বিষয় আমরা পড়লাম। এখন আমরা এই পড়াগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা আবার ভিডিও দিয়ে দিব, আপনারা দেখবেন, দেখে পড়া ঠিক করবেন, করে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অথবা মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে কি করবেন, ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে পড়া শোনাবেন। ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে কি করবেন, পড়া পড়াশোনা শোনাবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং যেগুলো লেখা দিব সেই লেখাগুলো আমাদেরকে দিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ? আপনার মনে করেন ইনশাআল্লাহ। সাপোজ আপনি সারাদিন সময় পান নাই, রাত 12টার দিকে সময় পাইছেন, রাত 12টার দিকে আপনি মোবাইলটা হাতে নিয়ে একটু পড়লেন, পড়ার পর পড়া হয়েছে, আপনি ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে পুরো পড়াটা আমাদেরকে শোনালেন, শুনে আপনি ঘুমায় পড়লেন। আমি রাত 4টার দিকে উঠে দেখি যে একজন পড়াশোনা হয়েছে, আমি ওটা আবার ভয়েসটা শুনলাম, ভুল হলে আমি বলে দিব এটা এই সমস্যা হয়েছে, এটা সেই সমস্যা হয়েছে। আর ভুল না হলে তো আলহামদুলিল্লাহ, তাই না? জি আর একটা বিষয়, পড়া না শুনালে হেরা আমার গ্রুপে রাখবো না, টাকা দেন আর না দেন, বুঝেন নাই? জি হুজুর আপনার খামাখা সময় নষ্ট করে আমার লাভ আছে? আচ্ছা এরপরে আসেন, এক নজরে 14 সিগা দেখা যায়, দেখা যায়, জি, এক জি হুজুর নজরে 14 থেকে। বলেন তো দেখি কি কি আছে। এক ওয়াহেদ নম্বর ওয়াহেদ মুযাক্কার গায়েব, দুই নম্বর ওয়াহেদ তাসনিয়া মুযাক্কার গায়েব, তিন গায়েব নম্বর জামা মুযাক্কার গায়েব, চার নম্বর ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, পাঁচ নম্বর তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ছয় নম্বর জামা মুয়ান্নাস গায়েব, সাত নম্বর
মুআল্লিম গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, ওয়াহিদ মুযাক্কার দশ নম্বর ওয়াহিদ মুআন্নাস হাজির, 11 নম্বর তাসনিয়া মুআন্নাস হাজির, 12 নম্বর জামা মুআন্নাস হাজির, আর 13 নম্বর ওয়াহিদ মুতাকাল্লিম, 14 নম্বর জামা মুতাকাল্লিম। ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির। ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব। পাঞ্জাবি পরে যাও, পাঞ্জাবি পরে যাও। আচ্ছা হয়েছে সবার? ওয়াহিদ মুআন্নাস হাজির, এই তাসনিয়া মুআন্নাস, এই 14টা সিগা কে শোনাতে পারবেন? জি আপনি রুহুল আসাদ, আমিন, জি বলেন, একজন রুহুল আমিন, বলেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলতে হবে, জেলার নাম হুজুর বলতে আজকে হবে, নাম, ভিডিও জেলা, গুলো নাম, দেখা জেলা। যাইতেছে না এখনো ক্লিয়ার। রুহুল নেট আমিন, সমস্যা কিনা কুড়িগ্রাম কথা জেলা। ক্লিয়ার বোঝা যাইতেছে না। জি 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 জি। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আসছে। হুজুর রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা। রুহুল আমিন ভাই এক কুড়িগ্রাম, জি নাম্বার বলেন। ওয়াহিদ মুযাক্কার গায়েব, দুই ওয়াহিদ নাম্বার মুযাক্কার তাসনিয়া গায়েব, মুযাক্কার তাসনিয়া গায়েব, মুযাক্কার তিন গায়েব, নাম্বার জামা জামা মুযাক্কার মুযাক্কার গায়েব, গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, চার তাসনিয়া নাম্বার ওয়াহিদ মুআন্নাস মুআন্নাস গায়েব, গায়েব, পাঁচ মুযাক্কার নাম্বার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া জামা মুআন্নাস মুযাক্কার গায়েব, ছয় নাম্বার জামা ওয়াহিদ মুআন্নাস মুআন্নাস হাজির, গায়েব, আচ্ছা, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা সাত মুআন্নাস হাজির। আমি নাম্বার সবাইকে ওয়াহিদ মিউট করে মুযাক্কার দিচ্ছি। হাজির, আট যখন নাম্বার যাকে পড়া ধরবো সে তাসনিয়া মুযাক্কার ওই হাজির, অডিওর উপর ক্লিক করে 9 আমাকে পড়া নম্বর শোনাবে না। জামা মুযাক্কার হাজির, 10 নম্বর ওয়াহিদ মুআন্নাস হাজির, 11 নম্বর তাসনিয়া। আচ্ছা, আমি যাকে বলবো সেই পড়া মিউট করে কি করবেন, পড়া শোনাবেন। এখন থেকে সব কার্যক্রম আমার হাতে। এখন আপনারা কি পুরাতন নতুন আর কেউ না, মেহমান নেই। আচ্ছা জাকির হোসেন, আপনি বলেন, এর 14 সিগা বলেন। জাকির হুসাইন, জি মামা সরিষাবাড়ি থেকে। জি আলহামদুলিল্লাহ মোটামুটি রাস্তা ভালো। এই আপনি হাটমগরা পর্যন্ত উনি গেলেই, আমার একেবারে গল্প করতে দেখছেন। হাটমগরা পর্যন্ত গেলে তারপর থেকে রাস্তা ভালো। আচ্ছা, পড়া বলেন হচ্ছে দেলোয়ার হোসেন, দেলোয়ার। ওয়ার্ডের উপরে ক্লিক করেন, ক্লিক করে তারপরে পড়া বলেন। আওয়াজ পাইতেছি না, নেট তো আছে। ভাই হয়তো আপনি কেটে দেন, ক্লাসটা কেটে দিয়ে আবার নতুন করে মোবাইল বন্ধ করে মোবাইল চালু করে ক্লাস করবেন। জাকির ভাই, এভাবে পড়াশোনা করা যাবে না। দেলোয়ার হোসেন সাহেব পড়া বলেন। জি ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া জাকির মুযাক্কার সাহেব মনে হয় হাজির, বুঝতেছে জামা না। মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে বলেন সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন বলেন। আর আসাদুল ইসলাম বলেন। জামালপুর জাকির হোসেন। ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। আচ্ছা, আমরা যেভাবে পড়লাম পড়া সহি আছে, কিন্তু কথা হলো এইভাবে পড়লে আমরা আমাদের শিক্ষার্থীদের কিভাবে পড়াবো? অতএব এখন 5 মিনিট টাইম দিলাম, স্পিরিট বাড়ান। সবাই পড়ার মধ্যে কি করবেন? স্পিরিট বাড়াবো। স্পিরিট, জি সকলে একসাথে পড়েন পড়েন পড়েন। আমি একটু বলি শুনেন। ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। মাশাআল্লাহ, সুন্দর আছে।
এরকম সবাইকে বলতে হবে। জি বলেন, পড়েন পড়েন পড়েন, 5 মিনিট, 5 মিনিট সকলেই। واحد مذكر غيب واحد مذكر غيب تسنية مذكر غيب جمع مذكر غيب واحد مؤنث واحد مؤنث تسنية مؤنث جمع مؤنث واحد مذكر تسنية مذكر حاجر جمع مذكر আপনাদের খারাপ লাগতেছে? জি না আলহামদুলিল্লাহ ভালো জি না লাগছে। বলেন الحمد لله بولن واحد مذكر واحد مذكر غيب تسنية مذكر غيب جمع مذكر غيب واحد مؤنث تسنية مؤنث تسنية مؤنث واحد مذكر حاجر تسنية مذكر حاجر جمع مذكر واحد مؤنث حاجر جمع مؤنث حاجر واحد متكلم جمع متكلم واحد مذكر هذه تسنية واحد مذكر مذكر حاجر واحد مذكر غيب تسنية مذكر غيب تسنية مذكر غيب جمع مذكر غيب واحد مؤنث واحد مؤنث غيب تسنية مؤنث غيب جمع مؤنث غيب واحد مذكر حاجر تسنية مذكر جمع مذكر حاجر واحد مؤنث حاجر واحد مؤنث حاجر تسنية مؤنث حاجر جمع مؤنث حاجر واحد متكلم جمع متكلم واحد مذكر غيب تسنية مذكر غيب جمع مذكر غيب واحد مؤنث غيب تسنية مؤنث غيب جمع مؤنث غيب واحد مذكر حاجر تسنية مذكر حاجر جمع مذكر حاجر واحد مؤنث حاجر تسنية مؤنث حاجر جمع مؤنث حاجر واحد متكلم جمع متكلم مذكر واحد حاضر مذكر واحد مؤنث واحد مذكر تسنية مذكر غيب جمع مؤنث غيب واحد مؤنث মোটামুটি হচ্ছে না সকলের? এটা আমরা জি, অবসর টাইমে আলহামদুলিল্লাহ। পড়ে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্পিড বাড়াবো ইনশাল্লাহ। এটা স্পিড হলে আমাকে এগুলো স্পিড হলে আমাদের মুখটা চালু হবে। দীর্ঘদিন যাবত ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ। বিভিন্ন জন বিভিন্ন শিক্ষকতার কারণে আসলে জি, এইভাবে ইনশাল্লাহ। পড়া হয় না, তাই না? জি জি, যেহেতু জি। সুযোগ পাইছি একটু ভালো করে পড়ি নাকি? ইনশাল্লাহ, জি, জি। ইনশাল্লাহ। আর হুজুর, এই সমস্ত ক্লাসের ভিডিও গুলো মানে ক্লাসের এগুলো পিডিএফ আকারে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। আমরা যেন আসলে আমি সারাদিন বলি, আমার জি। ক্লাস করানোর বয়স হচ্ছে 4 বছর অনলাইনে। আলহামদুলিল্লাহ 4 বছরে আমি কয়েক হাজার শিক্ষার্থী পড়াইছি আলহামদুলিল্লাহ। সমস্যা আলহামদুলিল্লাহ। হচ্ছে পিডিএফ রেকর্ড এগুলো আমরা করি, জি কিন্তু এগুলোর উপর যারা নির্ভর হয় তারা কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না। জি জি তা দেখতে পারবে না, ঠিক আছে। এজন্য আমরা পিডিএফ আমি দিচ্ছি, এটা দিতে থাকবো ইনশাল্লাহ। কিন্তু কেউ ইনশাল্লাহ। এটা কি হয়ে থাকেন না, এটার না উপর না এগুলো নির্ভর করে থাকবো না, থাকেন না। আচ্ছা, এগুলো দিলে ভালো হয়। এখন দেখেন মাঝি, আর হুজুর যেহেতু এটা বললেন তাহলে একটু পরামর্শ চাই। সেটা হলো যে আমাদের কিতাব আকারে কোন কিতাবগুলো সংগ্রহ করলে সুবিধা হবে। আমাদের যে এখানে ওই দুটা কিতাব সংগ্রহ করতে পারেন। একটা হচ্ছে মুআল্লিমুন নাহু ওয়াস সরফ, আর একটা হচ্ছে কিভাবে আরবিতে কথা বলবো। এই দুইটা কিতাব সংগ্রহ করতে পারেন। এই কিতাবগুলো আমার কাছে আছে, অথবা আপনারা মুফতি কিতাবের লেখক মুফতি হুসেন আহমদ হাবিবি সাহেবের কাছে ফোন দিবেন, দিয়ে আমার নাম বললেই উনি আপনাদের কাছে কিতাব পাঠিয়ে দিবে। আমাদের কাছে এগুলো না ও মিজান সরফের যে কিতাবগুলো আছে এইগুলো দেখলে কি মোটামুটি কি করা যাবে না, এবং আরবিতে কথা বলার জন্য এসব আরবি শিখি যেগুলো আছে। এরকম যদি কোনো যোগ্য ওস্তাদ থাকে, এসব আরবি শিখিয়ে দিয়ে কথা বলা সহজ। জি কিন্তু আমরা যারা এখানে পড়ছি বা পড়তেছি, কারণ জি হয়তোবা আমাদের পড়ানোর ধরন সহি না হওয়ার কারণে আমরা এসব বেশি 3 খণ্ড পড়ি কিন্তু 2 লাইন আরবিতে কথা বলতে পারি না। জি, আমার জি কথা জি বুঝতে জি পেরেছেন? জি 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 ওস্তাদ যদি আর যোগ্য হয়, জি ওই এসব আরবি শিখিয়ে দিয়ে কথা বলা, দেখেন না মাদানী সাহেব যারা আছে জি জি ওরা কি এখানে মাদানী, তামরিনটা জরুরি, তো আমরা তামরিনের মধ্যে অনেক দুর্বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদানী আচ্ছা, নিসাবের মধ্যে তামরিনটা হয় বেশি। পরাধরি আমরা পরাধরি জি ইনশাল্লাহ 6 ইনশাল্লাহ। মাঝি, ফেলে জি মাঝি, তাই না? 6 প্রকার, ফেলে মাঝি কয় প্রকার? 6 ছয় প্রকার। প্রকার 6 প্রকার। মাঝে মধ্যে আবার বলেন, ফেলে মাঝি কয় প্রকার? ফেলে মাঝে 6 ছেলে প্রকার। কি কি ফেলে মাঝে 6 ছয় প্রকার প্রকার কি কি? মাঝে মাঝে ফেলে গরিব মাঝে বাইদ মাঝে মাঝি মতলব, ইস্তেমরার মাঝি মাঝে মুনফারিদ, মাঝি বাহিদ, মাঝি ইস্তিমরাজি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নি। জি, সকলে বলেন, জোরে জোরে বলেন। মাঝে মুতলাক মাঝে বাইদ মাঝে বাইদ মাঝে ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে তামান্নি মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে তামান্নি মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে ইস্তেমরারি মাঝে খাওয়া করছেন? ইহতিমালি মাঝে তামান্নি মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে তামান্নি মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে মাঝি ফিলে মাঝে ইস্তেমারি ছয় মাঝি প্রকার মাঝে ইহতিমালি মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে মাঝি ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে তামান্নি ফিলে মাঝে ছয় প্রকার মাঝে মুতলাক মাঝে গরিব মাঝে বাইদ মাঝে মাঝি ইস্তেমরারি মাঝে ইহতিমালি মাঝে তামান্নি ফিলে মাঝে ছয় প্রকার
মাঝি মতলব মাঝি পরে মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি মাঝি ছয় পর মাঝি মতলব মাঝি ফরিদ মাঝি বাড়ি মাঝি ফেলে মাঝি ছয় পর মাঝি মতলব মাঝি পরে মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি 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 মতলব মাঝি পরে মাঝি ইস্তেমরারি মাঝি ছয় পর মাঝি মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি মাঝি তামান্নি ফেলে মাঝি ছয় পর মাঝি মতলব মাঝি ফরিদ মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি 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 তামান্নি মাঝি 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 তামান্নি মাঝি তামান্নি আচ্ছা দেখি কে বলবে নাম ইনশাআল্লাহ বলেন, জেলা বলেন, পড়া বলেন। জাকির হোসেন জামালপুরি রুহুল আমিন কুড়িগ্রাম সদর ফেলে মাঝি সাবক মাঝি মতলব মাঝি করি মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি ইস্তেমালি মাঝি তামান্নি রুহুল আমিন কুড়িগ্রাম সদর বলেন। মাঝি মতলব মাঝি করিম মাঝি বাইদ মাঝি ইস্তেমরারি মাঝি ইহতেমালি মাঝি তামান্নাই দেলোয়ার হোসেন মাশাআল্লাহ, পঞ্চগড় ফেলে মাঝি ছয় প্রকার মাঝি মতলব মাঝি করিম মাঝি বাড়ি মাঝি ইস্তেমরারি মাঝি ইহতেমালি মাঝি তামান্নি মাশাআল্লাহ। আবার বলেন আরেকজন। শামীমউদ্দিন চাঁদপুর জি বলেন। ফেলে মাঝি ছয় প্রকার মাঝি মতলব মাঝি করিব মাঝি বাঈদ মাঝি ইস্তেমরারি মাঝি ইহতিমালি মাঝি তামান্নাই আরেকজন ঢাকা মাঝি মুতলাক মাঝি কারিম মাঝি বাঈদ মাঝি ইস্তেমরারি মাঝি ইহতিমালি মাঝি তামান্নাই জি মাশাআল্লাহ। আরেকজন বলেন। সাব্বির আহমেদ বরিশাল থেকে। জি মাঝি মুতলাক মাঝি করিম মাঝি বাইদ মাঝি ইস্তেমরারি মাঝি ইস্তেমালি মাঝি তামান্নাই। মাশাআল্লাহ। এখন ধরেন এই ছয় মাঝির সংক্ষিপ্ত সংজ্ঞা, তারিফ, পরিচয়, তাই না? জি সাধারণ অতীতকাল প্রকাশক ফেলকে বা ক্রিয়াকে বা কাজকে মাঝি মতলব বলে। সাধারণ বুঝছেন? সাধারণ অতীতকাল আর প্রকাশ নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে। নিকটবর্তী অতীত মানে আর কাছের দূরবর্তী অতীত মানে কি আগে যে পার হয়ে গেছে, তাই না? মাঝি আর মাঝি মানে কি অতীত, তাই না? মানে অতীত জি তাহলে সাধারণ অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি মতলব বলে। নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে বা কাজকে কি বলে? মাঝি করিব বলে। পূর্ববর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাঈদ বলে। চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইহতিমালি বলে। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি তামান্নাই বলে। কি বলে? মাঝি তামান্নি এখন এই 6টা সবাই 5 মিনিট টাইম, ভালো করে পড়েন, জোরে পড়েন সবাই। সাধারণ অতীত অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মতলব বলে সাধারণ আমি অতীতকাল সবার পড়া প্রকাশক শুনতে কাজকে পাচ্ছি না। মাঝি মতলব বলে সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মতলব বলে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাড়ি বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি চলমান প্রকাশক মাঝি ইস্তেমরারি মাঝি ইস্তেমরারি বলে কোথায়? সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মুতলাক বলে 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 নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাড়াইত বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাড়াইত বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাড়াইত বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে ইস্তেমরারি বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি 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 ইস্তেমরারি বলে অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইহতিমালি বলে সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইহতিমালি বলে
আকাঙ্ক্ষা সূচক কাজকে অধিককাল প্রকাশক কাজকে মাঝি মাঝি তামান নিয়ে বলে আকাঙ্ক্ষা সূচক অধিককাল প্রকাশক কাজকে মাঝি তামান নিয়ে বলে বা আকাঙ্ক্ষা সূচক অধিককাল প্রকাশক কাজকে মাঝি তামান নিয়ে বলে আকাঙ্ক্ষা সূচক অধিককাল প্রকাশক কাজকে মাঝি তামান নিয়ে বলে কাজকে মাঝি মতলব বলে মাঝি ছয় মতলব মনে করে মাঝি ইস্তেমারে মাঝি মাঝি মতলব সাধারণ অতিথি প্রকাশক কাজকে মাঝি মতলব বলে মাঝি পরে নিকটবর্তী অতীতকাল কাজকে পরে বলে দূরবর্তী অতীতকাল কাজকে মাঝি বাহির বলে নেই সাধারণ অতীতকাল প্রকাশক কাজ চলমান অতীতকাল প্রকাশক কাজকে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মাঝি ইস্তেমারে মাঝি বলে বাহির বলে মাঝি বাহির বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমারে বলে চলমান অতীতকাল প্রকাশক আচ্ছা হয়েছে কার কার ইনশাআল্লাহ পড়া বলেন জাকির হোসেন জামালপুরি জি বলেন ফেলে মাঝি প্রকারের সংক্ষিপ্ত সংজ্ঞা সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মতলব বলে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাহিদ বলে সন্দর্শযোগ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে দূরবর্তী সন্দর্শযোগ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমালি বলে আর সন্দর্শযোগ প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে অল্প একটু ভাববো ছোট করে একটু ভেজাল হইছে। আচ্ছা আরেকজন বলেন রুহুল আমিন কুড়িগ্রাম মাঝি মতলব সাধারণ অতীতকাল মাঝি করিব নিকটবর্তী অতীতকাল মাঝি বাই দূরবর্তী অতীতকাল মাঝি ইস্তেমারের চলমান অবিরাম অতীতকাল মাঝি ইহতেমারি সম্ভাবনা সূচক অতীতকাল মাঝি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরেকজন আব্দুল কাইয়ুম ঢাকা জি বলেন সাধারণ অতীতকালকে মাঝি মুতলাক বলে সাধারণ নিকটবর্তী অতীতকালকে মাঝি তারিখ বলে দূরবর্তী অতীতকালকে মাঝি বাঈদ বলে চলমান কালিমাত ইস্তেমরারি বলে প্রকাশক কাজকে মাঝি তেমন ইহতিমালি বলে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাঝি তামান্নাই বলে মাঝি তামান্নি বলে আকাঙ্ক্ষা সূচক মাঝি মতলব আরেকজন মাঝি মতলব সাধারণ দেলোয়ার হোসেন পঞ্চগড় জি বলেন মাঝি মুতলাক সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মুতলাক বলে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি করিব বলে দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাঝি বাঈদ বলে চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে সন্দেহসূচক প্রকাশক অতীতকালকে মাঝি ইহতেমালি বলে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাঝি তামান্নি বলে মাশাআল্লাহ তারপরে এখন আমরা মাঝি মতলব বানানোর নিয়ম দেখেছি যে মাঝি মতলব বানানোর নিয়মটা একটু সকলে বলি যে মাজদারের মূল হরফগুলোকে বুঝছেন স্বীয় ভাবে হরকাতুল মাঝি দ্বারা সাজিয়ে শেষের জমির যোগ করলে মাঝি মতলব মারুফ এর সিগা যায় গঠিত হয়ে বুঝছেন তাহলে মাজদারের মূল হরফ একটা মাজদার আর নাসরু এর মূল হরফ গুলো কি নুন আর নাসরু কোন ভাবে মাজদার বাবে নাসর আনসরু হরকাত মাঝি কি আইন কালেমা কি জবর আইন কালেমা তো যাই হোক মাজদারের মূল হরফ গুলোকে স্বীয় বাবের হরকাতুল মাঝি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে মাঝি মতলব মারুফ এর সিগা যায় গঠিত হয়ে বা সিগা গঠিত হয়ে যায় আজ জরব থেকে জরাবা আজ জরব থেকে কি জরাবা জি এটা বলেন 10 বার বলেন 10 বার মাজদারের মূল হরফ গুলো দ্বারা সাজিয়ে শেষে জমি মূল হরফগুলোকে মাজদারের মূল হরফগুলোকে
মাঝি দ্বারা সাজিয়ে শেষে জমির জমির যোগ যোগ করলে মাঝদারের মুখ করলে হরফ মাঝদারের ইসবাত প্রিয় বাপের নাও থেকে গঠিত হয়ে মাসদারের মূল হরফগুলোকে স্বীয় বাবের হরফ মাঝে দ্বারা সাজিয়ে জমির যোগ করলে গঠিত হয়ে যাবে তা জন্ম থেকে ইশকে বাবের হরকত মাঝি স্বীয় বাবের দ্বারা সাজিয়ে শেষে জমির সাজিয়ে যোগ শেষে করলে এর ইসবাত ফেলে গঠিত হয়ে যাবে মাসদারের মূল হরফগুলোকে মাসদারের সিগা মূল হরফগুলোকে গঠিত হয়ে যায় মাসদারের মূল হরফগুলোকে স্বীয় বাবের স্বীয় বাবের মাসদারের মূল হরফগুলোকে ইশকে বাবের মাঝি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে তেলে মাঝি মারবে থেকে গঠিত হয় তখন আজদার থেকে জানাবা আজদারের মূল হরফগুলোকে স্বীয় বাবের মাঝি দ্বারা সাজিয়ে জমির যোগ জমির যোগ করলে মাঝি হয়ে যায় হুজুর এই যে মাসদারের মূল হরফগুলোকে স্বীয় ভাবে হরকতুল মাঝি মানে কি এটা বুঝতেছি না হরকতুল মাঝি হচ্ছে এক এক বাবের এক এক মানে আইন কালেমায় কি থাকে জবর থাকে জবর পেশ হবে থাকে জের হবে কোনো পেশ হবে ওটাকে হরকতুল মাঝি বলা হয় মাঝি আইন হরকত। কালেমা কি আইন কালেমা কি দ্বিতীয় যে হরফটি হুজুর শুধু আইন কালেমাকেই নাকি তিন হরফে যে থাকে জের জবর পেশ থাকে সবগুলো মিলা সাধারণত সুলাসি মানে তিন তিন হরফ অক্ষর। বিশিষ্ট রুবাই 4 অক্ষর বিশিষ্ট। শব্দ বেশি তাই না জি 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 প্রথম শব্দকে ফা কালিমা বলে মাঝখানে একটা আইন কালিমা শেষেরটা কি আইন লাম কালেমা কালিমা শেষেরটা লাম এখানে কালেমা হরকতুল মাজিদ দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র আইন কালিমা কোন কালিমা শুধুমাত্র জি জি আলহামদুলিল্লাহ এটাই জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে মাসদারের মূল হরফগুলোকে সেভাবে আলিফ লাম এটা এটা কি জমি আলিফ লাম তো মূল হরফ না আলিফ লাম জমিন না আলিফ লাম তো মাসদারের চিহ্ন পরিচয় আজরবুটা মাজদার হ্যাঁ আজবুটা মাসদার মাজদার থেকে মাঝি দ্বারা সাজিয়ে জমির যোগ করলে তো এই জমিতে জমিটা হযরত শেষে হবে জমির শেষে হবে কি বলেন কার কার হচ্ছে বলেন পড়া বলেন কুড়িগ্রাম মাজদারের মূল হরফগুলোকে কিয় বাবের হরকতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে ইসবাত ফেলে মাজি মারুফ গঠিত হয় ধরাবা মাসদারের মূল হরফগুলোকে স্বীয় ভাবে মাসদারের মূল হরফগুলিকে হরফগুলোকে ইশকে বাবের হরকতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে ইসবাত ফেলে মাজি মুতলাক সিগা গঠিত হরফ গুলি হরফগুলোকে ইশকে বাবের হরকতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ সিগা গঠিত হয়ে যায় তারে মূল হরফগুলিকে বাপের হরকত মাসদারের মূল হরফগুলোকে স্বীয় ভাবে দ্বারা সাজিয়ে শেষে করলে হরফগুলিকে মাসদারের মূল হরফগুলোকে স্বীয় ভাবে হরকত শেষে জমির যোগ করলে ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ মাসদারের মূল হরফগুলোকে স্বীয় ভাবে হরকতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে ফেলে মাঝি মাত্র মারুফের সিগা গঠিত হয়ে যায় অর্থাৎ আজদরব থেকে জরবা বলেন পড়া বলেন পড়া বলেন মাসদারের মূল হরকত মাসদারের মূল হরফগুলোকে স্বীয়ভাবে বাপের মাঝি দ্বারা সাজিয়ে জমির যোগ করলে মাঝি মুতলাকে মারুফ সিগা গঠিত হয়ে যায় জরব থেকে জরবা মূল হরফগুলোকে স্বীয়ভাবে সাজিয়ে
কিভাবে হরকাতুল মাজি দ্বারা সাজিয়ে জমির যোগ করলে তাতে ফেলে মাজি মুতলাক মারুফ টিকা গঠিত হয়ে যায়। যথা মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম ঢাকা এরপরে মাসদারের মূল হরফগুলো কি? অনুবাদ শিও, পদ্ধতি বা, বলেন, বে। অনুবাদের নিয়ম বলেন, অনুবাদের নিয়ম। এর অর্থের আলামত করা বা তার মতো অর্থের হলে আলামত আকার করা বা আর তার মতো হলে এর এর অর্থের অর্থের আলামত আলামত করা বা তার তার মতো হলে আকার আর ওয়া ফেলে বলে আকার লাম হওয়া বা তার মতো হলে ওয়া আকার তার আর মতো হওয়া তার হলে মতো হলে ওয়া এর ফেলে অর্থের আলামত অর্থ ফেলে অর্থের লল লাম আলামত করা এর অর্থের তার আলামত করা বা আকার তার আর আকার আর লল তার মতো হলে ওয়া ফেলে ল লে লাম যোগ করতে নাম হবে। যোগ করতে হবে। অনুবাদের নিয়মটা বুঝলাম না, একটু বুঝাই দিলে ভালো হয়, বুঝতে পারতেছি না। অনুবাদের নিয়মটা খেয়াল করেন। জি মাসদারের আলামত যদি অর্থের আলামতটা করা, জি যেমন সাহায্য করা জি অথবা বিজয়ী হওয়া, জি হওয়া, তো করার জি মধ্যে আকার ফেলে দিতে হবে। জি আকার করা আছে না, আকার জি ফেলে জি দিলে কি হয়? করো। করো করো আর জি হওয়ার মধ্যে ওয়া ফেলে দিলে হয় হ, তাই না? হয়। ও হ হ হ, ওয়া তো হ ফেলে দিছে। জি তা মনে করেন করো গায়েবের অর্থ কি? সাহায্য করলো, তাই না? জি সাহায্য করলো করা, সাহায্য করা থেকে আকার ফেলে দিয়ে গায়েবের হয়। জন্য করলো, করোর সাথে করলো ল করলো যোগ করলো। জি করলো আর তুমি একজন পুরুষ সাহায্য করলে, যে করো আছে, করোর সাথে লে যোগ করলে করা হলো, জি তাই না? করো জি জি করলি আর সাহায্য করা এটার সাথে মোতাকাল্লিম হচ্ছে লাম। সাহায্য করলাম জি করলাম জি জি করলাম। তাহলে করা, এটা বুঝছেন? জি জি বুঝতে পারছি। জি আর হওয়া, ওয়া ফেলে দিয়ে সে একজন হ পুরুষ ও বিজয় বলে হলো, দিলে হ জি তুমি বিজয় হলো হলে, আমি হলে বিজয় হলে হলাম, এই জন্য বলছে আমি করা বা জি তার মতো হলে আকার, হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে দিয়ে ল ও ফেলে লে দিয়ে লাম যোগ করতে হবে। ললে লাম যোগ করতে হবে। জি আলহামদুলিল্লাহ এবার বুঝছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। এখনো বুঝেননি কারা কারা? অনুবাদ পদ্ধতি একজন বলেন। অনুবাদী এর আলামত অর্থ করা বা অর্থাৎ তার মাসদিরের মতো অর্থের হলে আলামত করা বা তার হওয়া মতো বা হলে তার মতো আকার হলে আর তার হওয়া বা মতো তার হলে মতো হলে ওয়াও ফেলে ওয়া ল লে লাম তার যোগ মতো করতে হলে হবে। ওয়া তার মতো হলে ওয়া ফেলে ল লে লাম হবে। ল মাসদার মাসদারের অর্থের আলামত করা বা তার মতো হলে আকার আর হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে মাসদারের ল লে লাম যোগ করতে হবে। ফেললে লাম যোগ করতে হবে। মাসদারের অর্থের আলামত মাসদারের এর অর্থের আলামত এর করা বা আলামত করা বা করা বা তার মতো তার হলে মতো হলে আকার করা বা তার মতো হলে করা বা হওয়া তার মতো হলে আকার আর আচ্ছা করা বা তার মতো হলে বা আকার তার আর মতো হওয়া বা হলে তার মতো আকার হলে করা বা ওয়া তার মতো হলে ওয়া ফেলে ল ওয়াও লে তার মতো হলে ল ওয়া লে লাম যোগ করতে হবে ল আর লে লাম আর হওয়া বা তার মতো ল হলে লে ওয়া লাম করলু করলি করলাম। অর্থের এর আচ্ছা, অর্থের আলামত করা তার বা মতো তার হলে এখন হওয়া বা তার মতো আর হলে ওয়া আর হওয়া বা তার মতো হলে ওয়াও ফেলে এই যে ওয়া গর্দান, তাই ফেলে না? ললে লাম ফেলে হলো। জি গর্দান গর্দান গুলো দেখেন। নাসরা নাসরা নাসারা গর্দান নাসারা দেন দেখি নাসারা সবাই, নাসরো নাসরো নাসরো, গর্দান নাসারা দেন। নাসারা নাসরা নাসারা 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 নাসারা
نصر 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 نصرت نصرت نصرنا نصرت نصرنا نصرت 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 نصر 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 نصرت 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 হয়েছে কার কার হয়েছে বলেন, পড়া বলেন। জি জি জাকির হোসেন জামাল نصر 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 نصرت نصرت نصر نصرت نصرت نصرنا আরেকজন বলেন, আরেকজন। নাম ধরে বললে ভালো হয়। قيوم ঢাকা نصر نصر রুহুল আমিন কুড়িগ্রাম। বলেন। নাসরা নাসরা নাসরু নাসরত নাসরতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। আরেকজন। থেকে বলছি আব্দুল কাইয়ুম ঢাকা نصر نصر نصروا نصرت نصرتا نصرنا نصرت نصرتم نصرتم نصر 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 نصرت نصرت نصرتم نصرنا نصرت نصرتم نصرتم نصرتي نصرتم نصرتم نصرت نصرنا এম শামীমউদ্দিন চাঁদপুর গর্দান আচ্ছা, এরপরে দেখেন শিখার আলামত, তাই না? জি শেষে জবর হলে, শেষে আলিফ হয়ে, শেষে অ হলে কোন শেষে সুরায় কি কি আলিফ। আলামত, এটা আমরা মুখস্থ করে আগে এভাবে জবর আলিফ আলিফ। ওয়াও সাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না তুনা, এভাবে হুজুর, সবাই মুখস্থ করে দেখি। আবার একটু বলেন জবর আলিফ ওয়াও সাকিন জবর আলিফ ওয়াও সাকিন তা না। তা সাকিন তা না হ্যাঁ, এটা এটা সবাই পাঁচবার বলেন। জবর হ্যাঁ, আলিফ জবর ওয়াও সাকিন জবর তা আলিফ সাকিন তা ওয়াও না। সাকিন তা জবর সাকিন আলিফ তা ওয়াও না সাকিন জবর আলিফ ওয়াও সাকিন তা তা সাকিন জবর তা আলিফ না। জবর আলিফ ওয়াও সাকিন আলিফ ওয়াও জবর সাকিন আলিফ জবর আলিফ আছে জবর আলিফ জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না তা তা তুন্না তা সাকিন তা 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 জবর তা জবর আলিফ ওয়াও সাকিন তা না। জবর আলিফ ওয়াও সাকিন তা না। জবর আলিফ ওয়াও সাকিন তা আলিফ তা না জবর তা আলিফ সাকিন তা না। জবর আলিফ ওয়াও সাকিন জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না জবর জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না জবর আলিফ হ্যাঁ, ওয়াও এখন খেয়াল করেন। সাকিন তা না তা তুমা তুম তি তুমা তি তুমা তুনা তুনা। তা তোমা তা তুম তুমা তি তুম তি তুমা তুন্না তুনা। তা তুমা তুম তুনা তি তুমা তা তোমা তুম তি তোমা তা তুম তোমা তুম তি তোমা তা তোমা তুম তি তা তোমা তোমা তুম তা তোমা তুম তি তা তোমা তোমা তুম তি তোমা তুম না তা তোমা তুম তা তোমা তুম না তি না তি তোমা তুম না তা তোমা তুম তা তোমা তুম তা তোমা তুম না হয়েছে তি কার কার বলেন বলেন বলেন। জাকির হোসেন রুহুল আমিন কুড়িগ্রাম। আলিফ ওয়াও বলেন। সাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না তুনা জি মাশাআল্লাহ। আরেকজন। রুহুল আমিন ঢাকা জবর আলিফ ওয়াও সাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না তু না। মাশাআল্লাহ। আরেকজন। আলমগীর হোসেন হ্যাঁ, আলিফ ওয়াও সাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না আলিফ ওয়াও কাইয়ুম সাকিন ঢাকা জবর আলিফ ওয়াও সাকিন তা না তা তুমা তুম তি তুমা তুন্না তুনা না না জবর আলমগীর হোসেন খুলনা থেকে আমার কথা শোনা যাচ্ছে না, আমি তো শোনাইতে পারতেছি না। জি হুজুর বলেন বলেন শোনা যায় তো শুনতে পাচ্ছি বলেন। বলেন জবর আলিফ ওয়াও সাকিন তান জবর আলিফ ওয়াও সাকিন তান তা তুমা তুম তি তুমা তুন্না তুনা এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। বলেন বলেন বলেন।
এইভাবে কোনোদিন না পড়েনি না এটা জি না, এর আগে এইভাবে পড়িনি আসলে। আমি তো সির আলামত এমনি পড়ছি অন্যভাবে। জবর আলিফ ওয়াও সাকিন, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন, সাকিন টানা তা জবর আলিফ ওয়াও আলিফ সাকিন তা ওয়াও সাকিন তা সাকিন, না তা তা সাকিন তানা, তা সাকিন তানা, তা সাকিন তানা, তা সাকিন তানা, আলিফ ওয়াও জবর সাকিন আলিফ তা ওয়াও তা সাকিন, তোমার জবর কি আলিফ ওয়াও সাকিন, সাকিন তা জবর আলিফ তান, ওয়াও সাকিন জবর আলিফ তানা ওয়াও সাকিন, তা সাকিন তানা, তা সাকিন তানা, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন তানা, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন তানা, জবর আলিফ ওয়াও সাকিন, তা সাকিন তানা, তা সাকিন তানা, তা জবর আলিফ ওয়াও সাকিন জবর আলিফ জবর জবর আলিফ আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা সাকিন, জবর আলিফ ওয়াও সাকিন তা আচ্ছা সাকিন তানা আজকে আমরা মোটামুটি খেয়াল করি জবর সকলে আলিফ ওয়াও আজকে আমরা শুরু থেকে একবারে মাঝি পর্যন্ত আমরা পড়লাম, মাঝি মতলব পর্যন্ত পড়লাম। আগামীকালকে আল্লাহ তাআলা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, আমরা নাহুর একবারে ইসিম ফেল হরফ এর আলামত সহ মুরাক্কাব গুলো পড়বো ইনশাল্লাহ। মুরাক্কাই মুফিদ, মুরাক্কাই গায়রে মুফিদ, হ্যাঁ, তাহলে সবগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ এই ইনশাআল্লাহ। জন্য আমাদের গ্রুপে যে সমস্ত পিডিএফ গুলো দেওয়া আছে আগের, এই পিডিএফ গুলো আপনারা সকলে দেখবেন, বেশি বেশি পড়বেন। আর যে পড়া আজকে দেওয়া থাকলো, আজকে আমি লেখা দিলাম না, আপনারা মেহেরবানি করে, আপনারা কি বাণী করে, মেহেরবানি করে অবশ্যই অবশ্যই প্রত্যেকেই এখন থেকে যার যেটা পড়া, মনে করেন যে আপনার লফজ কাকে বলে, তারপরে মাউজু কাকে বলে, মোহাম্মল কাকে বলে, ইসিম ফেল হরফ কাকে বলে, এরপর আমরা বললাম বিয়েতে মানওয়াজা, বিয়েতে হরফে আসলি, বিয়েতে আকসামে হরফ, তাই না? তাহলে ফেল দুই প্রকার, মুসবাত মানফি, আবার দুই প্রকার, মারুফ মাজহুল, তারপরে বচন হিসাবে তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জমা, লিঙ্গ হিসাবে দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। পড়ছি কিনা? জি জি। অনেক পড়া পড়ছি কিন্তু আলহামদুলিল্লাহ। তারপরে 14 সিগা, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জুমা মুজাক্কার গায়েব, এই যে পড়লাম। তারপরে 6 মাঝি পড়লাম সংক্ষিপ্ত ভাবে, যে অতীতকালের, সাধারণ অতীতকালের কোন কাজ কি বুঝালেন নাকি? মাঝি মতলব মাঝি মতলব নিকটবর্তী অতীতকাল কোন ক্রিয়াকে মাঝি করিব মাঝি করিব, দূরবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি বাহির, তাই না? চলমান অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইস্তিমরারি, আর চলমান, আর হলো মাঝি ইহতিমালি, আর হলো আকাঙ্ক্ষা সুযোগ অতীতকাল প্রকাশক ক্রিয়াকে আমার নেই বলে, তাই না? তারপর আবার কি বললাম, যে মাঝি মতলব বানানোর নিয়ম, তাই না? ইসবাত হলে মাঝি মতলব বানানোর নিয়ম। মাজদারের মূল হরফ গুলোকে স্বীয় বাবের হরকাতুল মাঝি দ্বারা সাজিয়ে শেষের জমির যোগ করলে কি হয়ে যায়, ইসবাত হলে মাঝি মতলব মারুফ, তাই না? আর অনুবাদের নিয়ম হলো মাজদারের অর্থের আলামত করা বা তার মতো আকার, হওয়া বা তার মতো ওয়া ফেলে ল লে লাম যোগ করলে কি হয়ে যাবে? হ্যাঁ। তারপরে কি পড়ছি আমরা, যে গর্দান পড়লাম, তারপরে সিগার আলামত পড়লাম, জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না, তা তুমা তুম, তি তুমা তুম না, তুনা। এই যে দেখ আমার শুনাতে কয় মিনিট লাগছে? 5 মিনিট। এই পড়াগুলো তো পড়েছে আজকে, তাই না? সকলেই এই পড়াগুলো শোনাবো ইনশাআল্লাহ। যারা টাকাতে ভর্তি হয়েছে আপনাদের কোনো ছাড় নাই, যারা ফ্রি আছেন ওরা হলো আমার মেহমান, এরা এরা আমার কি মেহমান, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। অর্থের কারণে আমি কোনোদিন কাউকে কি করি না, পড়া থেকে বঞ্চিত রাখি না। আচ্ছা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া চাই আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে। কালকে তো আর ক্লাস হবে না, না? আর আজকে আগামীকাল রেকর্ড আমি আজকে রাতের মধ্যে দিলাম, নাহলে আগামীকাল সকালে দিব ইনশাআল্লাহ।
আরেকটা হুজুর কথা, একটা কথা আজকে আমি আপনাদের 2-3 দিন পর পরীক্ষা নিব, নিয়ে জি যাচাই বাছাই করে দেখবো কারা কারা পড়াশোনায় কারা কারা শোনায় না। তখন আমি একটা গ্রুপ করে দিব, যে অমুক 5 জন মিলে একটা গ্রুপ, অমুক 5 জন মিলে একটা গ্রুপ। আপনাদের কাজ হলো, মনে করেন যে আজকে ক্লাস আছে, আগামীকালে ক্লাস নেই, জি আগামীকালকে 9টার দিকে আপনারা সকলেই গ্রুপে যুক্ত হবেন, হয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক, অডিও কলের মাধ্যমে হোক, যা পড়া ছিল আজকে এগুলো আপনারা শোনাশুনি করবেন। কি করবেন? শোনাশুনি করবেন, তাহলে আপনাদের ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। জি। হুজুর, এখন আমি পড়া শুনছি বিষয়ে ভাই কারো কোনো মোহাম্মদ প্রশ্ন আসাদুল আছে কিনা ইসলাম। বলেন? পড়া বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ওস্তাদ হুজুর, জি, আমার একটা বিষয়ে প্রশ্ন আছে, সেটা হলো যে মারেফা বিন নেদা, এটা বুঝলাম না। আমি আগামীকালকে যখন পড়াবো তখন জিজ্ঞাসা করিয়েন। আজকে যেদিন যে ক্লাস হবে সেই ক্লাসে প্রশ্ন করবেন, এবং ওই পড়া যেদিন যেটা পড়াইছি সামনে আসবে, যেটা এটা প্রশ্ন করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এটা কিছু নিয়ম আছে, এই সব নিয়ম আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি। আর কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়া বিষয়ে? জি হুজুর, আমি একটু কথা বলতাম হুজুর। কি বলেন, কথা বলেন। গাইবান্ধা থেকে আমি আসাদুল ইসলাম জি, বলতাম। হুজুর, বলেন বলেন, শুনতেছি। রুহুল আমিন ভাই, আপনার একটা আওয়াজ যখন হচ্ছে। যখন আপনি পড়া বোঝা দেন তখন বুঝ আসে হুজুর, যখন বলতে যাই কিন্তু বুঝি, কিন্তু বলতে গেলে একটু মনের ভিতরে একটু ভয় ভয় সমস্যা আসে নাই ভাই, একটু এরকম হবে, প্রথম প্রথম এরকম হবে। ঠিক আছে আপনি বেশি ইনশাল্লাহ, বেশি ঠিক বলতে আছে, যান, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। জি। আর কার কোনো প্রশ্ন আছে? রুহুল আমিন সাহেব, আপনার ওখানে আওয়াজ হচ্ছে। জি। তারপরে কে আছে? আর কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো কথা আছে যে কোনো বিষয়ে? জি না। কেউ তো তো বলতেছে না। ঠিক আছে, দোয়া চাই, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওস্তাদ জি, সুস্থতা। পার্সোনালি কথা বলতাম তা কি আপনার ব্যক্তিগত মেসেঞ্জারে নক দিব? হ্যাঁ, পার্সোনালি কথা বলতে চাইলে ব্যক্তিগত মেসেঞ্জার নক দিতে হবে। জি, ঠিক আছে, শুক্রিয়া। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। আচ্ছা, কালকে তাহলে ক্লাস হবে না হুজুর? আগামীকালের ক্লাস হবে না। জি।